এই সরকারের সময় সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে পাচার টাকা ফিরিয়ে আনতে না পারা। অনেক হয়তো তাদের সফলতা আছে, কিন্তু এই ব্যাপারে দৃশ্যমান কোনো সফলতা নেই। এখন মানুষ ওই কত টাকা পাচার হলো, কোথায় টাকা, কার কত টাকা আছে, এসব শুনতে আর মানুষের আগ্রহ নেই। আগ্রহটা থাকতো যদি এই পাচার টাকা ফিরে আনা যেত, কিন্তু সেটা আসলে বাস্তবে আনা যাচ্ছে না। দেখেন, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কণ্ঠেও হতাশার সুর। বলছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফিরবে। ফেব্রুয়ারি তো এই সরকার শেষ, ফেব্রুয়ারিতে নির্বাচন, আর কি ফিরবে? কিছু অর্থ ফিরবে, কত ফিরবে মানে সেটা নিশ্চিত না। তিনি বলছেন পাচারকারীরা সব বুদ্ধি জানেন, এটা আনতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন। আজকে দেখেন, আমি একটা পত্রিকা দেখছিলাম যে সেখানে পরিস্থিতিটা হলো এই সাবেক, এই যে দেখেন, এই যে এই রিপোর্টটা দেখেন, এটা এখানে আছে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের 500 কোটি টাকার সম্পদের মালিকানা বদল। তাহলে আপনি কিভাবে আনবেন? মানে এরা তো গোনা গোষ্ঠী সুদ্ধা লুটপাট করছে, এখন এরা আস্তে করে মালিকানা বদল করতেছে। মালিকানা বদল বা বিক্রি হয়ে গেলে তাহলে আর আপনি ওই সম্পদ ডিটেক্ট করলেন, কিন্তু পরে দেখা গেল কাগজপত্র নাই, এটা অন্য একজন। এখানে বলা হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইমরানা জামান চৌধুরীর সম্প্রতি 3টি সম্পদের মালিকানা পরিবর্তিত হয়েছে। একটা দেখা যাচ্ছে যে লন্ডনে রিজেন্ট পার্ক সংলগ্ন পার্ক ক্রিসেন্টের বিলাসবহুল এই ভবনে 2টি অ্যাপার্টমেন্ট ছিল আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন থাকা রনি 42 লিমিটেডের। অ্যাপার্টমেন্ট দুটির মালিকানা এখন PNN UK প্রপার্টিজ লিমিটেড। 27 সেপ্টেম্বর তোলা হয়েছে এই ছবিটা। তাহলে আপনি কিভাবে করবেন? গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশ সরকারের অনুরোধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নামে থাকা 17 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে। NCA এসব সম্পদের অর্থের উৎস তদন্ত করে। বাংলাদেশে আনিসুজ্জামান, তার স্ত্রী, মেয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সম্প্রতি BFIU বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠায়। তাহলে এই যে দেখেন, শেয়ারও ছেড়ে দিয়েছেন ইমরানা। এরা কেউ আর বাকি নেই। এরা যখন টের পাইছে যে এরকম মানে তৎপরতা চলতেছে, তখন সব ধরেন এক ধরনের লিজ দিয়ে দেওয়ার মতন, যে ভাই এখন বিপদে আছি, তুই রাখ, তোরে আমি এমন একটা দেবো। এটা নেগোসিয়েশন করে এগুলি করতেছে। এটা আসলে গণ কেস হয়ে গেছে। ওই জন্য অর্থ উপদেষ্টা বলতেছে পাচারকারীরা সব বুদ্ধি জানেন, এটা আনতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন। তবে কিছুটা অগ্রগতি হয়েছে, অনেক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে হয় কিছু অর্থ আসতে পারে, বাকি অর্থের জন্য আমরা ক্ষেত্র প্রস্তুত করছি। এটা আর সম্ভব না। অর্থ ফেরত আনার আনুষ্ঠানিকতা কোনো সরকার এড়িয়ে থাকতে পারবে না। মনে করেন আমি সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, তারা দেবে না। তাই আইনি পথে যেতে হবে। আপনারা জানেন 11-12টি কেস আমরা একেবারে উচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছি, আর বাকি কেসগুলোর মধ্যে যেগুলো 200 কোটি টাকার বেশি তাদেরও ধরা হচ্ছে। ঠিক এটা আর মানে যেটা বললাম যে আন্তর্জাতিক রীতিনীতি, অনেকে বলছে তো যে বিশেষ সহকারী অর্থ উপদেষ্টার, অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর ইউনূসের, তিনি তো বললেনই, সালাউদ্দিন আহমেদ নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তিনি বলছেন যে একটা দেশে যখন কি সম্পদ তারা অ্যাডপ্ট করে ফেলে, তারা সহসায় ওই সম্পদটা ফিরাই দিতে পারে না। এখন ফেব্রুয়ারির মধ্যে কতটুকু আসবে শেষ সময়, এইটা আসলে বলা যাচ্ছে না। এবং বলা যায় আসলে মানে এই পাচার টাকা ফেরত আনার ক্ষেত্রে সরকারের তেমন কোনো সফলতা নেই। শুধু হয়তো তারা চিহ্নিত করছে, এইটুকুই, এছাড়া আর কিছু তারা করতে পারেনি।